সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, নলেজ এডুকেয়ার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দ্বিতীয় পাঠে তোমাদের সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ সলিউশন করেছিলাম। আজকে তার বাকিটা চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। 7 এ বি সি ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে, যেটা রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে। তো এই ক্ষেত্রে একটা সমান্তর ধারা এক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি, ধরা যাক এক্ষেত্রে 2 + 4 + 6 + 8, এটা একটা সমান্তর ধারা কারণ প্রত্যেকটা পদের ব্যবধান 2। তো আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করতে পারি যে এই ক্ষেত্রে আমরা যদি এই 4 এর মানটা বের করতে চাই, তাহলে তার এই 4টা বের করতে গেলে তার পূর্ববর্তী পদ যোগ তার পরবর্তী পদ কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে সেই পদটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ 2 + 6, অর্থাৎ প্রথম পদ 2, 4 এর পরবর্তী পদটা হলো 6, এই দুটোর মান আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মানটা আমরা পাবো। তদ্রূপভাবে আমরা যদি 6টা বের করতে চাই, তাহলে তার আগের পদ হচ্ছে 4 যোগ তার পরের পদ হচ্ছে 8, এই দুটো মানকে যদি আমরা 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেই পদটাই পাবো। সেক্ষেত্রে আমাদের এ বি সি ডি এই 4টা সমান্তর ধারার 4টা পদ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা নির্ণয় কল্পনা করতে পারি, অর্থাৎ এ যোগ বি যোগ সি যোগ ডি। তদ্রূপভাবে আমরা যদি বি মানটা নির্ণয় করতে চাই, তাহলে বি মানটা হবে এ যোগ সি, অর্থাৎ পূর্ববর্তী পদ যোগ পরবর্তী পদ, এ যোগ সি বাই 2। আমরা যদি সির মানটা নির্ণয় করতে চাই, তাহলে সি হবে, সির পূর্ববর্তী পদ হলো বি যোগ সির পরবর্তী পদটা হলো ডি বাই কত 2। দেখি এই বি এবং সি কোন মানটা দেওয়া আছে। এখানে প্রশ্নে অপশন রয়েছে বি সমান সি প্লাস ডি, না মিলেনি, সুতরাং এটা আমাদের হবে না। এ তো এইভাবে হবে না, আমাদের যে পদটা বের করতে হবে তার আগের পদ যোগ তার পরের পদ ভাই 2, তাই না? তো সেহেতু এক্ষেত্রে মিলছে না আমাদের, সিটা দেখি আসলে মিলে কিনা, বি প্লাস ডি বাই 2, হ্যাঁ এটা মিলেছে, সুতরাং এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর গ। আমরা চলে যাবে 8 নং প্রশ্নে। 8 নং প্রশ্নে বলা হচ্ছে 3:8 y=32 হলে y এর মান কত, যে প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2017 সালে। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 3:8, এই ডাবল স্টোকে আমরা সমান চিহ্ন লিখতে পারি y:32। তো অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বা 3/8 সমান y/32, বা আমরা গুণ করতে পারি, আর গুণ করতে পারি, y এর সাথে যদি 8 গুণ করা হয় তাহলে 8y পাবো সমান 32 এর সাথে 3 যদি আমরা গুণ করি, আচ্ছা গুণ করার দরকার নেই, রেখে দিলাম 3 গুণ 32, বা আচ্ছা 8টা যেহেতু y এর সাথে গুণ আকারে ছিল, সুতরাং 8টা আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে, তাহলে 3 গুণ 32/8। আমরা যদি একটু কাটাকাটি করি, 4টা 32, অতএব y সমান 3×4 12। তাহলে এক্ষেত্রে y এর মান আমরা পেলাম 12। দেখি এই 12 মানটা কোন অপশনে আছে, খ অপশনে আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর খ। আমরা চলে যাব 9 নং প্রশ্নে। 9 নং প্রশ্নে বলা হচ্ছে 5:7 x:14 হলে x এর মান কত, যেটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছে। একেবারে আমরা 8 নং প্রশ্নের মতো করলে আমরা সমাধান করতে পারবো, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 5:7 সমান x:14, বা 5/7 সমান x/14। আমরা যদি আর গুণন করি তাহলে আমরা পাবো 7x, আমরা পাবো 5 গুণ 14, তথা 5 গুণ 14 আমরা রেখে দেবো, গুণ করার দরকার নাই। এবার x সমান, যেহেতু x এর সাথে 7 গুণ আকারে ছিল, তাহলে ডান পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যায়, ভাগ মানে নিচেই। আমরা যদি কাটাকাটি করি 7 দুগুণে 14, তাহলে অতএব x সমান 5 দুগুণে 10। তো দেখি 10 মানটা কোন অপশনে আছে, 10, হ্যাঁ গ পেয়েছি, সুতরাং সেক্ষেত্রে সঠিক উত্তর গ। আমরা চলে যাবো 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নে বলা হচ্ছে x:y সমান 2:3 এবং 2:x সমান 1:2 হলে y কত, যে প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2020 সালে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমটা একটু রাখি, দ্বিতীয়টা নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে 2:x সমান 1:2। তো অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, আমরা এইভাবে লিখতে পারি 2/x 1/2। এক্ষেত্রে যদি আমরা আর গুণন করি তাহলে x এর মান পাবো, অর্থাৎ x একে x 2 দুগুণে 4, তাহলে আমরা x এর মানটা সরাসরি পেয়ে গেলাম। এবার আমাদের যে প্রথম যে সমীকরণটা দেয়া ছিল, যে অনুপাতটা দেয়া ছিল, সেটা আমরা কাজে লাগাবো। তাহলে x:y সমান 2:3, বা তাহলে আমরা লিখতে পারি x/y সমান 2/3। তো এই ক্ষেত্রে x এর মান যেহেতু 4 পেয়েছি, আমরা x এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে বা 4/3
y সমান 2/3। তো যদি আমরা আর গুণন করি তাহলে পাবো হচ্ছে 2 y এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 2y সমান 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12 পাবো। এবার 2টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে অতএব y সমান আমরা পাচ্ছি 6 দুগুণে 12। এই 6 মানটা দেখি কোন অপশনে আছে। 6 মানটা হ্যাঁ পেয়েছি 10 এর খ, 10 এর গ ক্ষেত্রে সঠিক উত্তর 10 এর গ 6। আমরা এবার চলে যাবো 11 নং প্রশ্নে। 11 নং প্রশ্নে বলা হয়েছে যে x/y সমান 3:2 হলে 4x/5y কত, যেটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। এক্ষেত্রে আমাদের দেওয়া আছে x/y সমান 3:2, অর্থাৎ x/y সমান 3:2। পরে আমাদের নির্ণয় করতে হবে 4x/5y, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি লিখি বা 4x/5y, তবে উপরের লাইনের থেকে আমরা নিচের লাইন দেখতে পাচ্ছি x এর সাথে কত গুণ করা হয়েছে, 4 গুণ করা হয়েছে। সুতরাং এই পাশে তো শুধু 4 গুণ করলে হবে না, এই পাশেও তো 4 গুণ করতে হবে। তাহলে x এর সাথে আমরা গুণ করব কি, এখানে এই ক্ষেত্রে x এর মান আছে 3 বা x এর ভ্যালু আছে 3, সুতরাং আমরা এই ক্ষেত্রেও 4 গুণ করব is2। এই ক্ষেত্রে ছিল y সমান 2, তাহলে 2 এর সাথে আমাদের পরের লাইনে 2 এর সাথে কি গুণ করা লেগেছে, 5 গুণ করেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা 2 এর সাথে 5 গুণ করব, অর্থাৎ এই ক্ষেত্রে x এবং y এর জন্য x এর জন্য 4 গুণ করা হয়েছে, y এর জন্য 5 গুণ করেছে। এই ক্ষেত্রেও আমরা 3 এর জন্য 4 গুণ করব এবং 2 এর জন্য 5 গুণ করব, অর্থাৎ প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। তো এই ক্ষেত্রে আমরা যদি গুণ করি তাহলে 3 4 12 ইস্টু 5 দুগুণে কত হবে, 10 হবে। তো এইটাকে যদি আমরা অনুপাতে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে সঠিক উত্তরটা পেয়ে যাবো। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6 এবং একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5। 6:5 দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে, 6:5 ঘ অপশনে আছে, সুতরাং সঠিক উত্তর ঘ। আমরা চলে যাব 12 নং প্রশ্নে সমাধানে। 12 নম্বর বলা হয়েছে 3x/5y সমান 2:3 হলে x/y কত, অর্থাৎ 11টার ঠিক উল্টো নিয়ম। এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 3x/5y সমান 2:3, অর্থাৎ 3x/5y সমান 2:3। এটা বিভিন্ন ভাবেই করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের x/y নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, বা 3x বা যেহেতু একটা ভগ্নাংশ তাহলে আমরা নিচে লিখতে পারি 5y, এক্ষেত্রে 2y আমরা 3 লিখতে পারি। বা আমাদের যেহেতু দরকার x/y এর মান, সুতরাং এক্ষেত্রে 3/5টা রেখে আমরা এইভাবে লিখতে পারি x/y সমান 2/3 হয়। তবে 6x + y বাই 3x + 2y এর মান কত, যেটা দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে। সুতরাং আমাদের এক্ষেত্রে দেওয়া আছে x/y সমান 2/3। এক্ষেত্রে আমরা x অথবা y এর মান যে কোনো একজনের মান নির্ণয় করে নিব। তাহলে অতএব x সমান এই ওয়াইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, অর্থাৎ x সমান 2y/3 পাবো। এবার আমরা এই যে এই রাশিটা পেয়েছি, এই রাশিটার x এর জায়গায় x এর মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 6। এবার আমরা x টা বসাবো না, x এর জায়গায় আমরা বসাবো 2y/3, 2y/3 যোগ y/3, x এর জায়গায় বসাবো 2y/3 প্লাস 2y। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এই ক্ষেত্রে 3 দুগুণী কত হবে, 6। এক্ষেত্রে 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 2 দুগুণী 4y প্লাস y, আর নিচে 2y যোগ 2y। তো 4y এবং একটা y যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 5y বাই দুটো y আর দুটো y যোগ করলে অবশ্যই 4y পাবো। তাহলে উপরের y এবং নিচের y কেটে যাচ্ছে, আমাদের থাকছে 5/4। তাহলে এই মানটা আমাদের দেখি কোন অপশনে দেওয়া আছে, 5/4 আমরা গতে পেয়ে গেছি 5/4, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর গ 5/4। 14 3m + n বাই n - m সমান 2 হলে m/n কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেওয়া আছে এই সমীকরণটিতে আমরা আর গুণন করব, তথা এর নিচে একটা 1 আছে, 3m + n এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে আমরা 3m + n পাবো, সমান 2 এর সাথে n গুণ করলে আমরা পাবো 2n, মাইনাস 2 এর সাথে m গুণ করলে আমরা পাবো 2m। বা m পদগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই পাশে আছে 3m, ডান পাশে ছিল -2m, এটা বাম পাশে নিয়ে আসবো, অবশ্যই +2m হবে, সমান ডান পাশে আমরা n গুলো রাখবো। তাহলে ডান পাশে 2n ছিল, বাম পাশের থেকে একটা n আসলে -n হবে। বা আমরা যদি যোগ করি তাহলে 3টা m আর 2টা m যোগ করলে অবশ্যই 5m হবে, সমান 2n এর থেকে একটা n বাদ দিলে শুধু একটা n পাওয়া যাবে।
বা আমাদের দরকার হচ্ছে m is to n এর মান, m is to n, সুতরাং m আর n কে এক পাশে নিয়ে আসতে হবে। তো বাম পাশে m ছিল, এই n টাকে যদি আমরা ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই নিচে চলে যাবে। তাহলে নিচে যদি যায় তাহলে এই পাশে কি থাকছে, কিছু তো থাকছে না, তাহলে একটা অন্ত থাকবেই 1। আর এই যে এই পাশে 5 ছিল, এই 5টাও আমাদের ডান পাশে নিয়ে যেতে, যেহেতু ওই পাশে গুণ আকারে ছিল, এই ডান পাশে আসলে অবশ্যই ভাগ হবে, অর্থাৎ 1/5 হলো। এবার যদি আমরা অনুপাত হিসেবে লিখি তাহলে m is to n সমান 1:5। এই যে 1:5 এই মানটা কোন অপশনে আছে আমরা একটু দেখি। আমরা খ অপশনে পেয়ে গেছি, সুতরাং এক্ষেত্রে এটাই হলো সঠিক উত্তর, 14 খ হলো সঠিক উত্তর। আমাদের টাইপ 2 শেষ, সুতরাং আমরা চলে যাবো এবার টাইপ 3-এ। টাইপ 3 ক্রমিক সমানুপাতি, যার আলোকে আমরা 15 থেকে 18 নং বহু নির্বাচনী প্রশ্নগুলোর বিশ্লেষণ করব। 15 এ বি সি ক্রমিক সমানুপাতি হলে আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে, নিচের কোনটি সঠিক সেটা নির্ণয় করতে হবে, যেটা বরিশাল বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছে। তো 3টা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা জানি যে a is to b সমান b is to c, অর্থাৎ 3টা ক্রমিক সমানুপাতি হলে এই শর্তটা তারা মেনে চলে। তো সেক্ষেত্রে যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি a by b সমান b by c। আমরা যদি এবার আর গুণন করি তাহলে আমরা পাবো b স্কয়ার সমান ac। এবার আমরা দেখি যে এইগুলো আসলে কোন সম্পর্কগুলো আসলে ঠিক আছে কিনা। তাহলে 1 নম্বর সম্পর্কে দেওয়া আছে b স্কয়ার সমান ac, হ্যাঁ এটা মিলেছে, সুতরাং আমরা এটা মেনে নিতে পারি। আমরা b a প্লাস c এটা কোনোভাবে সম্ভব হচ্ছে কি, b সমান না, কোনোভাবে তো সম্ভব হচ্ছে না। b সমান a প্লাস c না, এক্ষেত্রে এটা সম্ভব হবে না। আচ্ছা আমরা 3 নম্বরটা দেখি, যে বলা হচ্ছে a প্লাস b বাই b সমান, আচ্ছা দেখি এক্ষেত্রে হয় কিনা। তো এই ক্ষেত্রে যদি আমরা এই লাইনটা থেকে যদি আমরা যোজন করি, জাস্ট যোজন, অর্থাৎ a আর নিচেরটা উপরে চলে গেলে প্লাস b হবে, আর নিচে যা আছে তাই। ঠিক তদ্রূপ ভাবে b বাই c ছিল, শুধুমাত্র যোজন করছি বিধায় নিচেরটা উপরে যোগ হয়ে যাবে, অর্থাৎ a প্লাস b বাই b প্লাস, অর্থাৎ এটা সঠিক। কিন্তু আমাদের 2 নম্বরটা সঠিক হচ্ছে না, সুতরাং আমরা এই দুইটা সঠিক মনে করতে পারি, 2 নম্বরটা কোনোভাবে কোনো সম্পর্কের সাথে মিলছে না। তো দেখি আসলে এই অপশনগুলো আছে কিনা, যে 1 আর 2 সঠিক, দেখি কোনটা 1 আর 3, হ্যাঁ 1 আর 3 সঠিক, কোনটায়, হ্যাঁ পেয়ে গেছি 1 আর 3 খ সঠিক, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর খ। আমরা এবার চলে যাবো 16 নং প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে জে কে এল এম এই 4টা ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমাদের নিচের এই যে সম্পর্ক 3টা আছে, সম্পর্কটার কোনটা সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, যেটা যশোর বোর্ড 2020 সালে এসেছে। তো 4টা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে জে ইজ টু কে সমান কে ইজ টু এল সমান এল ইজ টু এম, এটা আমরা লিখতে পারি। তো যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, সেহেতু আমরা লিখতে পারি জে বাই কে সমান কে বাই এল সমান এল বাই এম, এটা আমরা লিখতে পারি। তো দেখি আসলে এই সম্পর্কগুলো কোনটা ঠিক। তো প্রথমে দেওয়া আছে জে বাই কে সমান এল বাই এম, অর্থাৎ আমরা লিখতে পারি এইটা সমান এটা, অথবা এটা সমান এটা, অথবা এটা সমান এটা, যে কোনো একটা লিখলে, অর্থাৎ এইটা আর এটা যে সমান সেটা আমাদের প্রথম সম্পর্কে বলেছে, সুতরাং এটা সঠিক, আমাদের মেনে নিতে হচ্ছে। 2 নম্বরে বলছে জে বাই কে সমান কে বাই এল, হ্যাঁ এটাও সঠিক। আমাদের 3 নম্বরটা সম্পর্কটা দেখি, কে বাই এল সমান এল বাই এম, হ্যাঁ এটাও সঠিক। সুতরাং আমাদের এখানে 3টা সম্পর্ক সঠিক। আমরা দেখি কোন অপশনে দেওয়া আছে 3টা মানে সঠিক, 1 2 3, হ্যাঁ ঘ পেয়ে গেছি, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। আমরা চলে যাবো 17 নং প্রশ্নে। 17 নং প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। যে প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2020 সালে। ধরি এ বি সি 3টা ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এ বি সি 3টা ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি এ ইজ টু বি সমান বি ইজ টু সি। কেন এখানে 3টা ধরা হয়েছে, কারণ এখানে 3টা পদ রয়েছে, তাই আমরা 3টা পদের জন্য আমরা এটা প্রমাণ করব। তাহলে এক্ষেত্রে অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। তো যদি আমরা আর গুণ করি, অর্থাৎ বি স্কোয়ার, আর এ আর সি গুণ করলে এসি, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি পাওয়া যাচ্ছে। এবার যদি এই বিষয়টা আমরা একটু নিয়ে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে মাঝখানে যে পদটা আছে সেই পদের বর্গ করলে এই দুটো পদ, অর্থাৎ ওই পদের আগের প্রান্ত এবং পরের প্রান্তে যে পদ দুটো থাকবে সেই দুটো পদের গুণফলের সমান, অর্থাৎ মধ্যটার বর্গটা হবে
দুই প্রান্তে যে দুটো পদ থাকবে তার গুণফলের সমান। তদ্রুপভাবে আমরা দেখি যে প্রথমে আছে 15 স্কয়ার। তা আমরা যদি 15কে স্কয়ার করি তাহলে 15 স্কয়ার মানে হলো 225। 5 আর 20 গুণ করলে কি 225 হবে? মোটেও না। সুতরাং এটাকে আমরা নিতে পারবো না। আমরা খতে অপশনে যাই। মাঝখানে কি আছে? মধ্যবর্তী আছে 5, অর্থাৎ আমরা 5 স্কয়ার করলে হবে 25, আর দুই প্রান্ত আছে 3 আর 6, 3 আর 6 গুণ করলে হবে 18। এটাকে মিলছে? মোটেই না। সুতরাং এটাকে আমরা নিতে পারবো না। গ নম্বর অপশনে চলে যাই। 4 স্কয়ার, 4 স্কয়ার করলে আমরা পাবো 16। দেখি দুই প্রান্ত যদি আমরা গুণ করি তাহলে 8 দুগুণে কত হচ্ছে? 16। হ্যাঁ, এটা কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ 2, 4, 8 হলো আমাদের ক্রমিক সমানুপাতি। আমাদের ঘ নম্বর অপশনটা দেখার প্রয়োজন মনে করছি না। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের গ। আমরা এবার চলে যাব 18 নং প্রশ্নের সমাধানে। বলা হচ্ছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার কত, যেটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। এক্ষেত্রে বলা হয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এটা তিনটা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইজ টু কিউ সমান কিউ ইজ টু আর। এটা তো আমরা সবাই জানি। তো অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে আমরা এটাকে পি বাই কিউ সমান কিউ বাই আর লিখতেই পারি। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমরা কিউ আর কিউ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কিউ স্কয়ার সমান পি আর আর গুণ করলে পি আর পাবো। এবার আমাদের যে রাশিটা দেওয়া আছে যার মান নির্ণয় করতে হবে সেটাকে আমরা লিখতে পারি পি স্কয়ার আমরা বসিয়ে দিব প্লাস কিউ স্কয়ার কিন্তু আর বসাবো না, কারণ অলরেডি আমরা কিউ স্কয়ারের মান পেয়েছি পি আর। সুতরাং এক্ষেত্রে আমরা কিউ স্কয়ারের পরিবর্তে পি আরটাকেই বসাবো। নিচে আমরা কিউ স্কয়ার পেয়েছি, সুতরাং কিউ স্কয়ার তো আর বসাবো না, এক্ষেত্রে আমরা পি আরটা বসাবো প্লাস পাশে থেকে যাচ্ছে আর স্কয়ার। এবার আমরা উপরে থেকে কিছু একটা কমন নেব। কি কমন নেব? অবশ্যই পিটাকে কমন নেব। তো আমরা যদি কমন নিই তাহলে থাকছে পি প্লাস আর, আর নিচে যদি আমরা আর কমন নিই, দেখো ওই জায়গায় আর রয়েছে, সুতরাং আমরা এক্ষেত্রে আরটা কমন নেব। তার আরটা যদি কমন নিই তাহলে আমরা পাবো পি প্লাস আর। এক্ষেত্রে উপরের পি প্লাস আর নিচের পি প্লাস আর কেটে গেল, থাকছে আমাদের পি বাই আর। তো দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে? পি বাই আর খ অপশন আছে। সুতরাং একটু লক্ষ্য করে দেখতে হবে যেন গুলিয়ে না যায়। অবশ্যই পি বাই আর খ অপশন আছে। আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর 18 খ পি বাই আর। আমাদের টাইপ 3 শেষ। আমরা চলে যাব টাইপ 4 এ।